আচ্ছা, এটা আমাদের অষ্টম লেকচার। আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু হচ্ছে বৃত্ত। তো বৃত্ত শুরু করার আগে বৃত্তর কিছু বেসিক জিনিস আমাদের জানা প্রয়োজন। বৃত্ত তোমরা 9-10-ও পড়ে আসছো। একটা বৃত্ত আঁকতে দুটি জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে কেন্দ্র আর একটা হচ্ছে ব্যাসার্ধ। তুমি দেখতে পাচ্ছ এখানে গাণিতিকভাবে বৃত্ত প্রকাশ করতে হলে যদি কেন্দ্র হয় এইচকে আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের সমীকরণটা হচ্ছে কি এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। যেখানে বুঝতেই পারতেছো কেন্দ্র জিনিসগুলো কোথায় ব্যবহার হচ্ছে আর ব্যাসার্ধ জিনিসগুলো কোথায় ব্যবহার হচ্ছে। এই সমীকরণটাকে যদি আমরা ভাঙাই, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসাই, তাহলে দেখো কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, আর ওই পাশে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কে প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। পরের লাইনে আমরা একটু সাজাইলাম। সাজানোর পর দেখো এর পরের লাইনে আমরা মাইনাস টু এক্স এইচের বদলে লিখছি প্লাস টু জি এক্স, মাইনাস টু ওয়াই এর বদলে লিখছি প্লাস টু এফ ওয়াই, আর স্কোয়ারকে পাশে পক্ষান্তর করে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ারকে একসাথে লিখছে হচ্ছে কি সি। তো এই জিনিসটা করার কারণ হচ্ছে জিনিসটাকে সিম্পলিফিকেশন করা। দেখো ওই ইকুয়েশন থেকে কিন্তু কি আমার তৃতীয় লাইনের ইকুয়েশনটা কিন্তু দেখতে সোজা। তো এক্ষেত্রে আমরা কী ধরছি সেটা হচ্ছে কেন্দ্র আগে আমার ছিল কি এইচকে, দেখো আমি মাইনাস থেকে কিন্তু প্লাসে পরিবর্তন করছি। আমি যদি আমার এই তৃতীয় লাইনে যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশন থেকে যদি কি আমি আমার আসল কেন্দ্র আর ব্যাসার্ধ ফেরত পেতে চাই, তাহলে কি করব? তাহলে কেন্দ্র হচ্ছে আমার কি মাইনাস জি মাইনাস এফ, আর সি ইজ ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি কি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এখান থেকে আর ফেরত পেতে চাইলে কি হবে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এই দুটো জিনিস আমাদের মনে রাখা লাগবে যে ইকুয়েশন দেখে কীভাবে আমরা কি কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করব। আচ্ছা, তো এই সমীকরণ টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, যেখানে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ আর ব্যাসার্ধ হচ্ছে কি রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, যেটা আমি একটু আগেও দেখছি। তো এখন এই সমীকরণ দেখে আমি কোনো সমীকরণ আমাকে বলে দিল, সেই সমীকরণ দেখে বৃত্ত চেনার উপায় কী হবে, অর্থাৎ সমীকরণের এমন কি বৈশিষ্ট্য আছে যেটা আমি দেখে বলে দিতে পারবো হ্যাঁ এটা একটা বৃত্তের সমীকরণ। তো প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সবসময় সমান হবে। সহগ সমান বলতে বোঝাচ্ছি আমি সবসময় এক এক হবে এমন না, কিন্তু দুই দিয়েও হতে পারে, অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ারও হতে পারে। আমরা একটু পরে উদাহরণ দেখবো তখন বুঝতে পারবো, কিন্তু সবসময় সহগ সমান হতে হবে এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। অর্থাৎ এখানে তুমি যদি সমীকরণটা ভালো করে খেয়াল করো দেখবা যখন কি এক্স ইন্টু ওয়াই এরকম কোনো পদ একসাথে নেই। এক্স এবং ওয়াই সব জায়গায় কি প্রতিটা পদেই আলাদা আলাদাভাবে আছে। আর অবশ্যই কি এক্স ও ওয়াই সম্বলিত দ্বিঘাত সমীকরণ হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম একটা দ্বিঘাত সমীকরণ থাকবে। তাহলে আমি কিছু উদাহরণ দেখি চলো। প্রথম উদাহরণটাই দেখো, যেটা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। তো তোমাকে বলতে হবে এটা বৃত্ত নাকি বৃত্ত না। আমরা আমাদের যদি বৃত্তর যে বৈশিষ্ট্যগুলো ছিল বৈশিষ্ট্যগুলোর দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে কি এটাই প্রথম যে বৈশিষ্ট্য ছিল সেটাকে কি মানতেছে না, অর্থাৎ এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের কি সহগ সমান না, সুতরাং সমীকরণটা কি বৃত্ত হবে না। দ্বিতীয় সমীকরণটা দেখি, টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টেন ওয়াই প্লাস টেন ইকুয়াল টু জিরো। দেখো এটা কিন্তু বৃত্তের তিনটা বৈশিষ্ট্যকেই মেনে চলতেছে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই এবং অবশ্যই একটা কি একটা দ্বিঘাত সমীকরণ, সুতরাং সমীকরণটা একটা কি বৃত্ত। আচ্ছা, এখন যদি এই সমীকরণটা থেকে যদি আমি বুঝলাম যে সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ, আমাকে যদি বলে এই সমীকরণ থেকে কি বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ বের করো, তাহলে কি করব? দেখো, তো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মূল সমীকরণের দিকে তাকাতে হবে। মূল সমীকরণে কী ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সহগ কিন্তু কি ওয়ান ছিল, তুমি মূল সমীকরণের সাথে তুলনা করতে পারবে এখানে। তাহলে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ আমাকে ওয়ান করতে হবে, যেটা করার জন্য আমাকে কি পুরো সমীকরণকে দুই দ্বারা ভাগ করতে হবে। দুই দ্বারা ভাগ করার পর আমার রেজাল্ট আসা হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু কি জিরো। এখান থেকে আমি কেন্দ্র কীভাবে বের করবো, তুমি যদি আমাদের যে মূল সমীকরণ ছিল অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণ সেটা দেখলে আমরা কী দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি হচ্ছে আমরা প্লাস টু জি এক্সের জায়গায় আছে কি থ্রি, প্লাস টু এফ ওয়াইয়ের জায়গায় আছে কি ফাইভ, আর সি এর জায়গায় আছে হচ্ছে কি পাঁচ। তুমি যদি সমীকরণ থেকে ভালো করে তাকাও আমার কেন্দ্র ছিল কি মাইনাস জি মাইনাস এফ না, তাহলে আমার কেন্দ্র কী হবে মাইনাস থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই টু না। হ্যাঁ, তুমি এবার যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই
তাহলে খেয়াল করো তো, ব্যাসার্ধ বের করা সোজা, একবার কেন্দ্র বের করার পর তো ব্যাসার্ধটা বের করা খুবই সোজা, কারণ কি জি এর মান জানো, এফ এর মান জানো, মাইনাস সি এর মানটাও তুমি সমীকরণ দেখেই বুঝতে পারতেছো। তাহলে ব্যাসার্ধ মানটা আমরা কি সহজেই জানতে পারি। তো কেন্দ্র বের করার জন্য আমি একটা সাধারণ সমীকরণ লিখে দিতে পারি, যেটা তুমি আসলে এখন লাগতেছে, কিন্তু তুমি যখন আর একটু মানে ভালো করে প্র্যাকটিস করবা তখন দেখেই বুঝতে পারবে, কোনো সূত্র জানার দরকার নাই। তো সূত্র হচ্ছে এমন, কেন্দ্র ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ এক্সের সহগ যা থাকবে ডিভাইডেড বাই 2, কমা মাইনাস অফ ওয়াই এর সহগ ডিভাইডেড বাই যা থাকবে ডিভাইডেড বাই 2। তাহলে তুমি আমার নেক্সট সমীকরণ দিকে তাকাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 5y প্লাস 12 ইকুয়াল টু কি 0। তাহলে এটা কেন্দ্র কী হবে? তো যদি আমাদের সূত্রের দিকে তাকাই, এক্সের সহগ যা থাকবে ওর সাথে মাইনাস গুণ করে ডিভাইডেড বাই কি 2, তাহলে কেন্দ্র হবে আমার কি বলো তো 3। সেমভাবে ওয়াইয়ের সহগ যা থাকবে তার সাথে মাইনাস গুণ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ -5/2। তাহলে একইভাবে যেমন জি এর মান জানি, এফ এর মান জানি, সেমভাবে কি সি এর মান হচ্ছে 12, তাহলে কি ব্যাসার্ধ জেনে যাবো, √g² প্লাস f² মাইনাস সি। তো এইবার দেখবো আমরা হচ্ছে বৃত্তের বৈশিষ্ট্য। বৃত্তের বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের যখন আমরা ম্যাথ শুরু করব তখন ওরা বিভিন্ন ধরনের কন্ডিশনের কথা বলবে। যেমন বলবে ওরা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কী হবে, বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কী হবে, বৃত্ত যদি দুইটা পরস্পরকে ছেদ করে তখন কী হবে। আমাদের এই সমীকরণের মূল কাজটাই হচ্ছে যে আমরা বৃত্তের সমীকরণগুলো যত সহজে বের করতে পারবো। আমাদের পুরো চ্যাপ্টার জুড়েই বলবে বিভিন্ন ধরনের ম্যাথে বৃত্তের সমীকরণ বের করো। তো আমরা যদি বৈশিষ্ট্যগুলোর দিকে ভালো করে বুঝতে পারি তাহলে কি খুব সহজেই সমীকরণটা বের করতে পারবো। যেমন খেয়াল করো, 1 নম্বর বৈশিষ্ট্য যদি বলি, বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, ছবিটাতে খেয়াল করো, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি হচ্ছে দেখো তো, এই যে আমার কে অংশটুকু, কে আর বৃত্তের ব্যাসার্ধ আর সমান না, বৃত্তের ব্যাসার্ধ আর আমার কেন্দ্রের যে কোটি আছে কে, সেটা কি পরস্পর সমান, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কি কে। তো এখান থেকে আমি আবার লিখতে পারি সি ইজ ইকুয়াল টু কি g²। তুমি চাইলে এই মানটা ব্যাসার্ধের সমীকরণে বসায় খুব সহজেই কি বুঝতে পারবা। আপাতত আমি চাই তুমি এটা মনে রাখো, তাহলে আমার জন্য বেশি সুবিধা। সেমভাবে বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি হচ্ছে দেখো তো, ওই যে কেন্দ্রে যে ভুজটা আছে এইচ, সেটা কি বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে না, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কি এইচ। একইভাবে সি ইজ ইকুয়াল টু হচ্ছে কি f²। আমার দুটো ইনফরমেশনই লাগবে, আমার কখনো আমি আর ইজ ইকুয়াল টু কে ইউজ করবো, অথবা কখনো আমি সি ইজ ইকুয়াল টু কি g² অথবা সি ইজ ইকুয়াল টু f², এই জিনিসগুলো আমাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করবো। আমরা কখন কোনটা ব্যবহার করবো সেটা আস্তে আস্তে বলতেছি। এর পরের বৈশিষ্ট্য হতে পারে এরকম, বৃত্ত যদি এক্স অক্ষের খণ্ডিতাংশ হয়, অর্থাৎ এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করলে এক্স অক্ষের একটা খণ্ডিতাংশ থাকবে, সেই খণ্ডিতাংশের মান কত। তৃতীয় তুমি দেখলে বুঝতে পারবো, সেটা হচ্ছে এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 2√g² মাইনাস সি। এটা মুখস্থ করা লাগবে, 2√g² মাইনাস সি। একইভাবে বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2√f² মাইনাস সি। এই জিনিসগুলো তুমি তোমার খাতায় লিখে রাখো, আমি যখন বলতেছি তুমি তোমার খাতায় লিখে রাখো, কারণ তোমার নিজেরই এগুলো কি পরবর্তীতে লাগবে। ভিডিওটা বেশি বড় হবে না, তুমি খাতাগুলাই এগুলা একসাথে খাতা সহ বসো, তাহলে তোমার জন্য কি সুবিধা হবে। আর বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, অর্থাৎ 0, 0 বিন্দুগামী হয়, তখন সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এই জিনিসটা বোঝা আসলে খুবই সহজ। তুমি বৃত্তের যে সাধারণ সমীকরণটা আছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, তুমি যদি x y এর মান সবগুলোতে 0 বসায় দাও, শুধু কি থাকবে দেখো তো, শুধুমাত্র সি থাকবে, অর্থাৎ আমার বিন্দু দ্বারা সিদ্ধ করা যেটাকে বলি আমরা, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে বৈশিষ্ট্য দেখো, এরপরে বৈশিষ্ট্য হচ্ছে এমন, মনে করো তোমাকে দুইটা বিন্দু দিয়ে দেওয়া আছে x1 ও x2, x1 y1 ও x2 y2। তো বলছে এই দুটা বিন্দু দ্বয়কে যদি আমি ব্যাস ধরি তাহলে যেই বৃত্তটা আঁকা সম্ভব সেই বৃত্তের সমীকরণটা কি। তো এই ম্যাথটা দুইভাবে করা পসিবল। আমরা ডিরেক্টলি ইকুয়েশনই আছে, যে ইকুয়েশনের মান বসাই দিলে ডিরেক্টলি সমীকরণ চলে আসবে, অথবা চাইলে একটু ভাঙাই করা পসিবল। তো আমি আপাতত যেহেতু তোমাকে বেসিক পড়াচ্ছি এই জন্য তোমাকে ডিরেক্টলি ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি, কিন্তু যখন আমরা ম্যাথ করবো তখন আমরা দুইটা পদ্ধতিতেই দেখবো। সমীকরণটা হচ্ছে এমন, x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে গুণ করার পরে এটা কি ডিরেক্টলি বৃত্তের সমীকরণে প্রকাশ পাবে। আচ্ছা, এরপরেও এরকম ম্যাথে এরকমও বলে যে কি, একটি বৃত্ত সি ও একটি রেখা এল এর ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করো। অর্থাৎ তোমার কাছে অলরেডি একটা বৃত্ত দেওয়া আছে এবং ওই বৃত্তের সাথে আরেকটা রেখাও দেওয়া আছে, ওই রেখাটা বৃত্তকে ছেদ করছে দুইটা পয়েন্টে, x1 y1 আর কে x2 y2 মনে করো। বলছে আমাকে ওই ছেদবিন্দুগামী আরেকটা বৃত্ত আছে, সেই বৃত্তের সমীকরণটা
কী হবে। এই ম্যাথটাও চাইলে কয়েকভাবে করা সম্ভব, কিন্তু সি প্লাস কে এল ইকুয়াল টু জিরো এই পদ্ধতিতে করাটা সবচেয়ে সহজ। তো আমি তো আবার বুঝতে পারতেছি তুমি এখানে যদি বুঝতেছো না যে সি প্লাস কে এল ইকুয়াল টু জিরো মানে কী বোঝাচ্ছে এখানে, আমরা যখন ম্যাথে যাবো তখন এই জিনিসটা বুঝতে পারবো। অন্তত তুমি জেনে দেখো যে এরকম কিছু একটা আছে যে সি প্লাস কে এল ইকুয়াল টু জিরো। এরপরটা হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ কখন করবে আর সত্যটা কী। তো দুইটা বৃত্ত পরস্পরকে দুইভাবে স্পর্শ করতে পারে, একটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করতে পারে, আর একটা হচ্ছে কি অন্তস্থভাবে স্পর্শ করতে পারে। তো বহিস্থভাবে স্পর্শ করা মানে হচ্ছে, চিত্রটা দেখো, এটা হচ্ছে দুটো চিত্র, তাদের কেন্দ্র হচ্ছে কি C1 ও C2, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে তাহলে কি C1 C2। ভালো করে খেয়াল করো, দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করতে হয় তাহলে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব আর তাদের যে ব্যাসার্ধ আছে R1 আর R2, এই দুটা যোগফল সমান হতে হবে না। তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব আর ব্যাসার্ধদ্বয়ের যোগফল দুইটা কি সমান, তাহলে কি দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে বলে আমরা কি বলতে পারি। সেমভাবে হচ্ছে দুইটা বৃত্ত যদি অন্তস্থভাবে স্পর্শ করে তখন কোন সত্ত্বে সেটা কি আমরা বলতে পারবো। সেমভাবে খেয়াল করো চিত্রটা, একটা বৃত্ত হচ্ছে কি C1 আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে C1 আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে কি C2। এখানে R1 গ্রেটার দেন R2, তাহলে খেয়াল করো তো যদি তারা অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব আছে C1 আর C2, এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান না। দেখো R1টা হচ্ছে R2 থেকে বড়, এখানে R1 হচ্ছে সেই C1 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, আর R2টা হচ্ছে C2 থেকে শুরু করে একদম কি শেষ পর্যন্ত। তাহলে মাঝখানে যে দূরত্বটা C1 আর C2 আছে সেটা সমান কি R1 মাইনাস R2। এইভাবেই কি আমি যদি ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয় তাহলে কি বহিস্থভাবে স্পর্শ করতেছে, আর ব্যাসার্ধদ্বয়ের কি বিয়োগফলের সমান হলে অন্তস্থভাবে স্পর্শ করতেছে। এই ধরনের ম্যাথ আসে পরীক্ষায়, তোমাদের বইও দেখবা। তো এই হচ্ছে মোটামুটি আমার কি বৃত্তের বেসিক, তোমার পুরো বই জুড়ে এই জিনিসগুলোকে ঘুরে ফিরে অনেক ধরনের ম্যাথ আছে। তো বৃত্তের তুমি চ্যাপ্টারটা দেখছো বড়, কিন্তু দেখবা যে হুবহু সেম টাইপের ম্যাথ 5-6টা করে দেওয়া। তো আমাদের তো প্রতিটা সেম টাইপের ম্যাথ করার দরকার নাই, আমরা এইভাবে কি খুব সহজেই তাড়াতাড়ি আগাতে পারবো। আর বৃত্তের ক্ষেত্রে আমরা সমীকরণ মুখস্থ করব কম, যেগুলো আমাদের একদম না লাগলেই না শুধুমাত্র আমরা সেগুলো ইউজ করবো, আর নয় এত বেশি সমীকরণ আমাদের মনে রাখার দরকার নাই। বৃত্তে আমরা খুব সহজেই কি আমাদের নিজে লজিক দিয়ে কি করে ফেলতে পারবো। এটা ছিল আমাদের 4.1-এর জন্য বেসিক। 4.2-এর জন্য আমরা যখন শুরু করবো তখন আবার লিখবো। আর আশা করি তুমি এই বেসিকগুলো তোমার খাতায় আগে লিখে রাখবা।